আমাদের আমি দেখছি সব লক্ষ্মী বানিয়ে না থাকি কি করছে আমি দেখছি। যখন ইন্দিরা গান্ধী আইলো তখন এই দেশে আমাদের ট্রাক্টর, ব্রিটিশের ট্রাক্টর, ব্রিটিশের সব লোকগুলো আমাদের দলিল রহমানগুলো আমরা দেশ স্বাধীন করেছি, অস্ত্র দেব না আমাদের জিনিস নিয়া। এই হাসিনা আইসা এই দেশের 9 লক্ষ 18 লক্ষ মায়ের উপরে মত্যাচার জুলুম শিশু বিডিআর আর্মি বিডিআরগুলা যেদিন মারছে আমি কেরানীগঞ্জ হাসপাতালে আমি চা খাওয়াইছি বিডিআর করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই বিডিআর মারার পরে হেফাজত মারছে, গুলিস্তান কত মোল্লা মারছে আমি দেখছি। আমি একটা মুক্তিযুদ্ধ, আমি পাঞ্জাবি গর্ত করেছি, পাঞ্জাবি দেশজীবী কলেজ বি35 জিয়া রহমানদের ঢুকতে দিয়েছি, এর সাথে ঢুকতে দিই নয়। আমার সরকার শহীদ জিয়া কেউর লগে আন্দোলন এই দেশের মানুষের জন্য বাংলা বিটকেস লইয়া গেছে, কোনো টাকা অর্থ সৎ কিছু নাই তার। সে আমাকে বিনা পয়সায় চারকি দিয়ে গেছে, আমার বউকে বিনা পয়সায় চারকি দিয়ে গেছে। উনি এই বাংলাদেশটাকে তার সন্তানের মতো আগলে রেখেছে, কারণ ওনার এই চলে যাওয়া অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক। এই ওনার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয়, কারণ ওনাকে আমরা পাবো না, ওনাকে আমরা পাবো আমরা 18 কোটি জনগণের হৃদয়ে। আর আমি তারেক জিয়া উদ্দেশ্যে বলবো, ওনার ছেলে 3 পুরুষে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এখন তারেক জিয়া, উনি এই শোক আশা করি উনি এতিম না। 18 কোটি মানুষ তাকে, খালেদা জিয়াকে যেমন হৃদয়ে স্পন্দনে পছন্দ করে, জিয়াউর রহমানকেও করে। আশা করি ভবিষ্যতে তারেক জিয়াও সে বাবার আদর্শ মায়ের আদর্শিত হয়ে এই দেশটাকে তার মায়ের মতো আগলে রাখবে। তাইলে 18 কোটি মানুষের হৃদয়ে তারেক জিয়া আজীবন বেঁচে থাকবে। শত বছরও চেষ্টা করলে পারবে না, উনি তো আপসহীন। উনি তো এই দেশের মাটি ও মানুষের নেত্রী ছিলেন। ওনাকে ছাড়া কখনো কেউ শূন্যতা পূরণ করতে পারবে না, উনি একজন। আমরা চেষ্টা করব ওনার যেহেতু আদর্শ ধারণ করে আমরা ওনার কর্মী হিসেবে আগামীতে জীবনযাপন করার জন্য।